নফল ইবাদত, আমরা নফল ইবাদত করি। নফল ইবাদতের মধ্যে যেমন নফল ইবাদত কি কি আগে এটা জানি। নফল নামাজ পড়া, যত নফল নামাজ আছে প্রত্যেক নফল নামাজ 2 রাকাত। কয় রাকাত? নফল নামাজ 2 রাকাত। আপনি যত মনে চায় পড়ে যান। এই যে আমরা এই যে শবে বরাত আসতেছে, মধ্য রজনী, শবে কদর আসতেছে, অনেকে আমরা জানি মকসুদুল মুমিনে আছে 12 রাকাত। কোথায় আছে? কোনো হাদিস শরীফের মধ্যে 12 রাকাত নাই, কোনো হাদিসে নাই, কেউ আপনাকে দেখাতে পারবে না। তাহলে এটা মকসুদুল মুমিন, এটা একটা যারা 12 রাকাত লিখেছে এটা নিজের মন গড়া মতো লিখেছে। এই জন্য লিখেছে যারা একেবারেই পড়ে না অন্ততপক্ষে যেন তারা 12 রাকাত পড়ে। যারা একেবারেই পড়ে না অন্ততপক্ষে যেন সে কি করে? 12 রাকাত পড়ে। আপনি কোন কোন হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মধ্য রজনীতে কদর রাত্রে কমপক্ষে, যার দ্বারা সম্ভব না, কমপক্ষে সে যেন 2 রাকাত হলো নফল ইবাদত করে। কয় রাকাত? আর যদি বেশি পড়তে চান বেগরে হিসাব, আপনি যতক্ষণ আপনি শরীরে দিবে আপনি ততক্ষণ পড়েন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা নফল ইবাদত করবা, নফল ইবাদতটা তোমরা দীর্ঘায়িত করবা। কি করবা? দীর্ঘায়িত করবা, লম্বা করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ প্রমাণ, নফল ইবাদত যখন তিনি করতেন, নফল নামাজে যখন তিনি দাঁড়াতেন, 2 রাকাত সালাত আদায় করতে করতে অর্ধ রজনী, অর্ধ রাত কেটে যেত। আল্লাহু আকবার। ফুন্ড বাড়া শেষ হয়ে যেত পড়তে পড়তে 2 রাকাত নামাজের মধ্যে। এজন্য নফল নামাজের সুন্নাহ হচ্ছে আপনি নামাজকে যত বেশি দীর্ঘায়িত করতে পারেন, যত বেশি লম্বা রুকু দিতে পারেন, যত লম্বা সেজদা দিতে পারেন, ততই সওয়াব। এজন্য আমরা যখন নফল নামাজ পড়বো আপনি 2 রাকাতে 10 মিনিট কাটায় দেন না, 15 মিনিট কাটায় দেন, আপনাকে কেউ মানা করবে? কেউ মানা করবে না। এজন্য নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত, জিকির করা নফল ইবাদত, দান সদকা করা নফল ইবাদত, নফল নামাজ পড়া নফল ইবাদত, রোজা রাখা, রমজান মাস ছাড়া অন্য রোজা রাখা নফল ইবাদত। এই নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত সম্পর্কে রাসূল বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ বলেন যে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। এখন আমরা নামাজ যখন পড়ি কি দিয়ে পড়ি? কথা বলেন। কোরআন দিয়ে পড়ে। এখন আপনি যখন নফল ইবাদত, আজকে থেকে আপনি নফল ইবাদত যখন পড়বেন দীর্ঘায়িত করবেন। এখন আপনার প্রশ্ন হলো হুজুর আমি তো আর কোরআনের বড় বড় সূরা জানি না, আমি তো আর ফিস্টা পড়তে পারি না, তাহলে আমি কি করব? আপনি ছোট্ট একটা সূরা জানেন তো, এই সূরাটা বারবার রিপিট করেন। বারবার কি করেন? রিপিট করেন। ধরেন আপনি আলাম তারা সূরা জানেন, প্রথম রাকাতে আলাম তারা পড়েন, বারবার পড়েন, গোনার দরকার নাই, হিসাব ছাড়া পড়েন, পড়তে থাকেন। দ্বিতীয় রাকাতে আপনি ইখলাস পড়বেন, এই ইখলাস বারবার পড়তে থাকেন। তাহলে নামাজকে দীর্ঘায়িত হচ্ছে না? দীর্ঘায়িত হচ্ছে। আপনার টার্গেট হচ্ছে, আপনার চিন্তা হচ্ছে আমি নামাজকে দীর্ঘায়িত করব। কি করব? আর আমরা যারা পারি আমরা বড় বড় সূরা পড়ব, আমরা এক মাথা ধরে শুরু করব যতক্ষণ পড়তে পারি। তাহলে নফল নামাজ আপনি যত দীর্ঘায়িত করতে পারবেন ততই সওয়াব, আছে না নাই? ফের হাজিরিন, এই নফল নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। শীতকাল, এখন কি কাল? কম্বল আমরা গায়ে দিই কি দিই না? আল্লাহ রাসূলকে আল্লাহ যখন ডাক দিয়েছেন তখনও শীতের মৌসুম ছিল। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রন মোয়েনেওয়ালা, হে কম্বলওয়ালা নবী, উমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ সালাত আদায় করেন। আল্লাহু আকবার। নিসফাহু ওয়া মিনকুস মিনহু কলিলাম, রাতের কিছু অংশ আপনি সালাত আদায় করেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আদেশ করেছেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ফাতাহাজ্জাদ মানে তাহাজ্জুদ, লাইল মানে রাত। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, যেই ব্যক্তি রাতে সালাত, ভোর রাত্রে সালাত আদায় করবে সেই সালাতটার নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আর যেই ব্যক্তি বেশি বেশি করে তাহাজ্জুদের সালাত আদায় করবে আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি পছন্দের বান্দায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা প্রতি রাত্রে, কোন রাত্রে? কিছুক্ষণ আগে হাদিস বলছিলাম মধ্য শাবানের রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে দুনিয়ার আসমানের মধ্যে এসে আল্লাহ তাআলা ডেকে বলেন। এই হাদিসের মধ্যে এসে রাসূল বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলি
ইলাল আখিরু ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিদিন রাতের শেষ অংশে পৃথিবীর আসমানের মধ্যে সে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু মাইয়াসআলুনি ফাউতিহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আমার এমন কোন গোলাম আছো, আমাকে ডাকো, তোমার কি লাগবে, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তোমার রিজিক লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সম্মান লাগবে, তোমার অসুস্থতা থেকে তুমি মুক্ত হতে চাও, তোমার কি লাগবে, তুমি জীবনে অনেক গুনাহ করেছ, তাহাজ্জুদের সময় যখন ঘুমায় ওই মুহূর্তে সালাত আদায় করে আমি আল্লাহর কাছে গুনগুন করে কান্না করে চাও, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ মুনাফিকরা তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ তো পড়ে না। মুনাফিক আর ইমানদারের মধ্যে পরিচয় হচ্ছে মুনাফিক ঈশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ওই সময় ব্যস্ততার মধ্যে থাকে। কারণ তার প্রশ্ন হলো আমি যদি ঈশার নামাজ পড়ি মানুষ তো দেখবে না, ফজরের নামাজ যদি পড়ি মানুষ তো দেখবে না, কারণ ওই মুহূর্তে সবাই ঘুমিয়ে থাকে। এই জন্য দেখবেন ঈশার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি কম না বেশি? কথা বলেন। আজকে শুক্রবার, এই জন্য আমরা একটু বেশি পাইছি, কিন্তু ফজরের নামাজে মুসল্লি একেবারে কি কমই হয়। ফজরের সময় ওই ব্যক্তি মসজিদে আসে যার অন্তরের মধ্যে তাকওয়া আল্লাহর ভয় আছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে। জোহর, আসর, মাগরিব এটা মুনাফিকর অফার, অধিকাংশ মুনাফিক আছে। কারণ দেখায় আমি যদি মসজিদে যাই সমাজকে তো রক্ষা হবে, মানুষ বলবে এই যে মুসল্লি আসতেছে আমাকে নামাজি বলে বলে সম্মান দিবে, এমনও চিন্তা আছে না নাই? কথা বলে আছে না নাই? কিন্তু যারাই ফজরের নামাজ পড়তে আসে কারো অন্তরের মধ্যে এটা নাই যে মানুষ আমাকে দেখে নামাজি বলবে। ফজরের নামাজ ওই ব্যক্তি পড়তে আসে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আওয়াজ করে বলুন ঠিক কি না? এই জন্য এখন যদি বলি কয়জনে ফজরের নামাজ পড়ছেন হাত তোলেন, এখানে 10% লোক পাওয়া যাবে, 90% লোক পাওয়া যাবে ফজরের নামাজ পড়ে না। না, আমি হাত তুলতে বলতেছি না, এমনি বলতেছি আর কি। কারণ এটা মসজিদ, এটা লজ্জা দেওয়ার জায়গা না। কথা বলেন, এটা লজ্জা দেওয়ার জায়গা না। তবে আমি বলবো ফজরের নামাজ আদায় করেন। ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? এরপরে আপনি যদি আল্লাহর পছন্দের বান্দা হতে চান, প্রিয় যদি বান্দা হতে চান, যত নবী রাসূল এসেছিল, যত ওলামায়ে কেরাম আপনি বলেন, এই যে আমরা যে বলি অলি আউলিয়া, যারাই আল্লাহর বন্ধু হয়েছে, যারাই বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, তারাই আল্লাহর পছন্দের বান্দা হয়েছে। এজন্য আমাদেরকেও বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি বিপদে আছেন, অভাবে আছেন, মুসিবতে আছেন, আপনার দুনিয়ার কারো কাছে কিচ্ছু চাওয়ার দরকার নাই। আপনি চাইবেন একজনের কাছে। কয়জনের কাছে? একজনের কাছে। তিনি কে? চাইবেন একজনের কাছে। আপনি চিন্তা থাকতে হবে সবসময় এটা, দুনিয়ার আমি কারো কাছে চাইবো না, আমি দুনিয়ার মানুষদেরকে দেব, চাইবো একজনের কাছে। আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে ধনী হচ্ছে একজন, গনি হচ্ছে একজন, ধনাঢ্যবান হচ্ছে একজন, সকল কিছুর অভাব নাই একজনের কাছে, তিনি হচ্ছে আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার যত মানুষ আছে সব ফকির, শুধু ফকির নয়, ফকির আর ঘরের ফকির। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফের হাজিরিন, আরেকটা কথা পরিশেষ আমি বলতে চাচ্ছি, আমাদের হাত কয়টা? আচ্ছা, দুইটা। এই দুইটা হাতের মধ্যে কোন হাতটা বেশি সম্মানিত? ডান হাত না বাম হাত? ডান হাত মানে ডানপন্থী, বাম হাত মানে বামপন্থী। এবার আসেন, ধরেন দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজনের কাছে চাচ্ছে। কি করতেছে? চাচ্ছে। আরেকজন ব্যক্তি দিচ্ছে। এখন যে চাইতেছে তার হাতটা নিছে না যে দিচ্ছে তার হাতটা নিছে? যে চাইতেছে তার হাতটা কি? যে দিচ্ছে তার হাতটা। তাহলে সম্মানের হাত কি এটা না ওটা? দাতার হাত না গ্রহীতার হাত? দাতার হাত। যে দিচ্ছে তার হাতটা সম্মানিত, তার হাতটা উপরে, যে চাচ্ছে তার হাতটা নিচে। এই জন্য দুনিয়ার মানুষের কাছে চেয়ে কেন নিজের সম্মানটা নষ্ট করবেন? চাইবেন আল্লাহর কাছে, আর দুনিয়ার মানুষদেরকে দেওয়ার চিন্তা করার দরকার আছে না নাই?